নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা মহাভারতেরই অংশ, শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে নেওয়া। সুখদেবের জীবন কাহিনী, কিছু নতুন অলৌকিক কাহিনী। হয়তো অনেকেই জানেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা নতুন কাহিনী আপনারা শুনবেন। সেটা হলো, স্বয়ং ব্যাসদেব তিনি তো পরমাত্মার স্বরূপ ছিলেন, আর সুখদেব মহারাজ হলেন ভগবান শঙ্করের স্বরূপ। মানে ভগবান শঙ্করই সুখদেব রূপে আমাদের এই মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন। এদিকে দেখবেন দেবর্ষি নারদ যখনই যেখানে আসেন, আগমন করেন, সেখানে একটু কলহের সৃষ্টি করে। সেই কলহে জগতের কল্যাণ হয়ে থাকে, একজনের নয়, সকলেরই কল্যাণ হয়ে থাকে। এক সময় কি হলো, জীবের কল্যাণের জন্য তিনি একটু কলহের সৃষ্টি করলেন। কৈলাস ধামে ভগবান শঙ্কর অধিকাংশ সময় সমাধিস্থ হয়ে থাকতেন। সমাধি হলে পার্বতীকে রাম কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতেন। কথা এবং সমাধি ব্যতীত তৃতীয় আর কোনো কাজ ভগবান শঙ্করের ছিল না। ভগবান শঙ্কর সমাধিতে অবস্থানকালে মাতা পার্বতী শিবলিঙ্গের উপর শিব পূজা করতেন। শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন আর শিবের স্বরূপ। যেমন শালগ্রাম নামক নারায়ণের নিরাকার স্বরূপ, শালগ্রামে হাত পা মুখ কিছুই নেই, তদ্রূপ শিবলিঙ্গ শিবেরই স্বরূপ। শিব এবং নারায়ণ উভয় সাকার স্বরূপে পূজা হয়, আবার নিরাকার রূপে পূজা হয়ে থাকেন। যাই হোক, একদিন শঙ্করজি সমাধিতে স্থিত আছেন, এই সময় পার্বতী শিবজির পুজো করছেন। সে সময় নারদ এখানে উপস্থিত। নারদ উপস্থিত হয়। শিব পার্বতী তাকে, নারদ মুনিকে শিবের পুজোয় যে প্রসাদ থাকে নারদজিকে দিলেন। নারদজি প্রসন্ন হয়ে সেই প্রসাদ গ্রহণ করলেন। তিনি বললেন, ধন্য আমি শিব প্রসাদ পেয়ে। সেই প্রসাদ জগতে যাতে বিতরণ করতে পারি, সের জন্য একটা কিছু করতে হবে। এই ভেবে তিনি একটা নতুন পরিকল্পনা করলেন। নারদজি হাত জোর করে বললেন, মাতাজি, আপনি যেমন তপস্যা করেছেন তদ্রূপ তপস্যা আর কেউ করতে পারবে না। আপনি এত তপস্যা করেছেন, ঠিক আছে, কিন্তু আমার বলা উচিত নয়, তবুও বলছি। পুরুষের স্বভাব হলো, পুরুষ কিছুটা নিষ্ঠুর হয়। স্ত্রী সর্বপ্রকার ভোগ প্রদান করা সত্ত্বেও পুরুষের স্ত্রী প্রতি কিছুটা কপটতা থেকে যায়। আমার বলা ঠিক হবে না, তবুও বলছি, ক্ষমা করবেন। শঙ্করজি ভগবান আপনার সঙ্গেও কিছু গোপন করে রেখেছেন, তার এমন করা ঠিক হয়নি। আপনি তো তাকে সর্বস্ব অর্পণ করে দিয়েছেন না, এইরূপ কোনো কথাই নেই যা আমাকে তিনি না বলে গোপন করে রাখবেন। পার্বতী মাতা বললেন। নারদজি বললেন, মাতাজি, আমার বলা ঠিক হবে না, তবুও বলছি। আমি এটুকু বলতে পারি যে শিবজির গলায় যে মুন্ডমালা রয়েছে তা কার মস্তকের, তা আপনি জানেন? নিশ্চয়ই জানেন না। এইটাই আপনি জিজ্ঞাসা করুন বলে নারদ চলে গেলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি প্রস্থান করলেন। মাতাজি চিন্তা করলেন, আর সমাধি থেকে যখনই উঠবে, আমি প্রথমে উঠলেই আমি এই প্রশ্ন করব, কার মস্তকের মালা আপনি গলায় ধারণ? সত্যিই তো আমি এটা জানি না। তা যথা সময় শঙ্করজির সমাধিস্থ ভেঙে গেল। তিনি সীতারাম 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 বলতে শুরু করলেন। এবং মাতাজি তখন বললেন, পার্বতী মাতা তখন কি বললেন, আপনাকে আজকে বিশেষ কিছু কথা জিজ্ঞেস করতে চাই। শিবজি তখন বললেন, আমার
আমার রামজির কোনো কথা অথবা আমাকে শ্রীকৃষ্ণের লীলার বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন। মাতাজি জিজ্ঞাসা করলেন, আপনার গলায় যে মুন্ডমালা রয়েছে তা কার মস্তকের? শিবজি বললেন, এটা কি জিজ্ঞাসা করছো? অন্য কিছু জিজ্ঞাসা করো, আমি রাম কথা বলবো না কৃষ্ণ কথা বলবো? তখন মাতাজি চিন্তা করলেন যে নারদ যা বলেছেন ঠিকই, শিবজি গোপন করতে চাচ্ছেন। তাই পার্বতীজি বলেন, আজ রামজি বা শ্রীকৃষ্ণের কথা শ্রবণ না করে জানতে চাই আপনার গলায় মুন্ডমালা রয়েছে তা কার মস্তকের। এ সম্বন্ধে বলুন, আজ দ্বিতীয় কোনো প্রশ্ন আমি করতে চাই না। শঙ্করজি অবাক হয়ে গেলেন। আজ পর্যন্ত পার্বতী এরকম কোনো প্রশ্ন করেনি তো, হঠাৎ নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, কোনো গুরুপ্রাপ্তি হয়েছে। শিবজি স্মিত হেসে বললেন, ঠিক আছে, তাহলে বলছি। ভগবান শঙ্কর বললেন, হে পার্বতী, ভগবত কথায় সমাধিস্থ হয়ে থাকে। ভগবত কথা যদি শ্রবণ করা যায় তাহলে মানুষের সমাধি হয়ে যায়, এবং সমাধিতে যে আনন্দ তা ভগবত কথায় প্রাপ্তি হতে পারে। সমাধিতে যে আনন্দ, সমাধি থেকে যে আনন্দ পাওয়া যায় সেটা ভাগবত কথা শ্রবণেও সেই সমাধি প্রাপ্ত হতে পারে, পরমাত্মার দর্শন হতে পারে। কিন্তু মন যার অশুদ্ধ ও মলিন, কথা শ্রবণে তার আলস্য আসে, মন চঞ্চল হয়ে যায়। আর কথা শ্রবণে তুমি সমাধিস্থ হয়ে গেলে আমি কথা বলা বন্ধ করে দেব। কথা বলার সময় আমি চোখ বন্ধ করে কথা বলে থাকি, তাই তুমি এমনটি করো যেন কথা চলাকালে কিছুক্ষণ পর পর হু হু বলবে। পার্বতী তাতে রাজি হয়ে গেলেন। ঠিক আছে। শিবজি মহারাজ কর্তৃক শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করলেন। শিবজি মহারাজ চোখ বন্ধ করে বলতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বংশী বাদন করে সকল জীবকে ডাকছেন, গোপীগণকেও ডাকছেন। এই জীব আমার অংশ হওয়া সত্ত্বেও পৃথক হয়ে গেছে, বংশীবাদন করে তিনি ডাকছেন, আমার নিকটে এসে যাও, আমি আনন্দ প্রদান করব। আনন্দ সংসারে নেই, আনন্দ কোনো স্ত্রী বা পুরুষের কাছে নেই। ভগবান শঙ্করের কথা বর্ণনা পার্বতী মাতার হৃদয়ে শ্রীকৃষ্ণের দর্শন হলো, তিনি তখন সমাধিস্থ হয়ে গেলেন। এখন কেই হু আওয়াজ করবেন। তখন শঙ্কর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা বর্ণনা করে এভাবে বলে যাচ্ছেন, ইহা স্ত্রী পুরুষের মিলনের কথা নয়, শুধু ঈশ্বর ও জীবের মিলনের বর্ণনা। কিন্তু এদিকে পরমাত্মার সাক্ষাৎ দর্শনে পার্বতীজি পরমাত্মার সঙ্গে এক হয়ে গেলেন। হু আওয়াজ করবেন কি করে? ভগবান দেখুন কি অপার লীলা। এক বট বৃক্ষের ছায়ায় একান্ত স্থানে ভগবান শঙ্কর ভগবতী পার্বতীকে যখন এই কথা শ্রবণ করাচ্ছিলেন, তখন সেখানে একটি তোতা পাখি কথা শ্রবণ করছিল। শিবজির মুখে সে অমর কথা শ্রবণ করে তার আত্মজ্ঞান হয়ে গেল। তোতাটি দেখলো মাতা পার্বতী সমাধিস্থ, কথা এখন আরো অনেক বাকি। দ্বারকা লীলা, একাদশ স্কন্ধের জ্ঞান লীলা এখনো বাকি। শিবজি হু ধ্বনি শব্দ করতে না পারলে হয়তো সেই দিব্য কথা বর্ণনা করা বন্ধ করে দেবেন। তাই সেই তোতা পাখিটি একটু পরে পরেই পার্বতী মায়ের শব্দের মতো হু হু শব্দ উচ্চারণ করতে লাগলেন। দশম, একাদশ এবং দ্বাদশ স্কন্ধের কথা বলা পূর্ণ হলো। শিবজি ভগবানের জয় জয়কার করে যখন চোখ খুললেন, তখন দেখতে পেলেন শিবজি পার্বতীজি সমাধিস্থ রয়েছেন, আর বটবৃক্ষের উপরে একটি তোতা পাখি বসে আছে। স্বয়ং শিবজির মুখে সেই দিব্য কথা শ্রবণ করে আত্মজ্ঞান প্রাপ্ত করে পাখিটি পরমানন্দে অবস্থান করছে। একটি তোতা পাখি ভগবানের অমর কথা শ্রবণ করেছে। শিবজি ভাবলেন এটি ঠিক হয়নি, তাই তিনি তোতা পাখিকে মারার জন্য অগ্রসর হলেন। কৈলাসের পাশেই ব্যাস নারায়ণের দিব্য আশ্রম। ব্যাসদেব স্বয়ং প্রত্যয় করে ভগবান সেই ভাগবত রচনা করছেন। এদিকে ভাগবত কি করছেন? ব্যাসদেব
রচনা শুরু করে দিয়েছেন। তার রচনার পরে তার চিন্তা হলো এই পরম ধন তিনি কাকে প্রদান করবেন। অনেক বড় বড় ঋষিগণ ব্যাসদেবের শিষ্য, তাদের কাউকেই তিনি ঋগ্বেদ, কাউকে যজুর্বেদ, কাউকে মহাভারত প্রদান করেছেন, কিন্তু প্রেম শাস্ত্র ভাগবত এখনো কাউকে প্রদান করেননি। পরমাত্মার সঙ্গে যিনি যথার্থ প্রেম করতে সক্ষম, তাকেই এই প্রেম শাস্ত্র প্রদান করা যেতে পারে। জগতের জড় পদার্থের সঙ্গে যিনি প্রেম করেন, তাকে এই প্রেম শাস্ত্র ভাগবত দেওয়া যেতে পারে না। তখন তিনি ব্যাসদেবের স্ত্রীর নাম ছিল অরুণী দেবী। তখন ব্যাসদেব এবং অরুণী দেবী উভয় বৃদ্ধাবস্থা উপনীত হয়েছেন। সে সময় উভয়ের এইরূপ তীব্র ইচ্ছা জাগবে যে শঙ্কর ভগবান পুত্র হয়ে আমাদের কাছে আসুন, তাকেই এই ভাগবত শাস্ত্র দেওয়া হবে। তিনি এ ভাগবতী কথা শ্রবণ করবেন, করাবেন তাকেই। এই জন্য যথার্থ উপযুক্ত একমাত্র ভগবান শঙ্করই। কৃষ্ণ শিবেরই পরম ধন। তাই শঙ্কর ভগবান আমাদের পুত্র হন, এইরূপ তীব্র ইচ্ছা নিয়ে মহর্ষি ব্যাসদেব এবং অরুণী দেবী উভয়ই পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ শুরু করে দিলেন। কিন্তু শিবজি মায়াময় জগতে আসতে অনিচ্ছুক, তিনি প্রকৃতি হতে দূরে থাকেন। যাই হোক, যৌবনকালে ব্যাসদেবের পুত্র ঈশানা জাগ্রত হয়নি, তখন তো পুত্র ঈশানা তার মধ্যে প্রকাশ হয়নি, জাগ্রত হয়নি। কিন্তু তখন তিনি কঠোর তপস্যায় ব্যস্ত ছিলেন। বৃদ্ধাবস্থায় ভাগবত রচনার পরে তার পুত্র ঈশানা জাগ্রত হলো। এই তীব্র ইচ্ছা নিয়ে স্ত্রী অরুণী দেবীর সঙ্গে তিনি পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ শুরু করলেন, যাতে শঙ্করজি স্বয়ং ভাগবত কথা শ্রবণ করিয়ে জগতের কল্যাণ সাধন করতে পারে। এদিকে ওই তোতা পাখিটি উড়ে উড়ে ব্যাস মহর্ষির আশ্রমে এসে অরুণী দেবীর কোলে আশ্রয় নিল। শিবজিও তোতাকে অনুসরণ করে সেখানে পৌঁছে গেলেন। শিবজি ব্যাসদেবকে বলেন, বড় চুরি হয়ে গেছে। ভাগবতী অমর কথা যা জগতের কাউকে প্রদান করেনি, শুধুমাত্র পার্বতীকে শ্রবণ করাচ্ছিলাম। পার্বতীর সমাধিতে অবস্থানকালে এই তোতা পাখি সেই কথা শ্রবণ করে আপনার আশ্রমে উড়ে এসে বসেছে। ব্যাসদেব বললেন, আপনার মুখে যে অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়ে গেছে, আপনি তাকে মারবেন কি করে? এই শঙ্করজি ভগবান, আপনি একান্তে বসে মাতা পার্বতীজিকে যে ভাগবত অমর কথা শ্রবণ করিয়েছেন, সে কথা তো আমি ভাগবত রূপে রচনা করেছি। হে প্রভু, কৃপা করো। আমার রচিত এই ভাগবত কথা জীবকে শ্রবণ করানোর জন্য আপনি এখানে অবতার রূপে অবতীর্ণ হন, এতে অনেক জীবের কল্যাণ হবে। শিবজি বললেন, সংসারে কে আসবে? সংসার তো কয়লার খনি, সংসারে এলেই মায়া তাকে আবদ্ধ করবে। ব্যাসদেব বললেন, মহারাজ, মায়া আপনাকে কি করতে পারে? আপনি আপনার মস্তকে গঙ্গাজি রয়েছেন, সমাধিতে যে আনন্দ লাভ করেছে সেই আনন্দ ভাগবত কথার মাধ্যমে সকলকে প্রদান করুন, মায়া আপনাকে কি করতে পারে? ব্যাসদেব এইরূপ খুব আগ্রহ করে যাচ্ছিলেন যে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য আপনি এখানে পুত্ররূপে আবির্ভূত হন। শিবজির তখন দয়া হলো। শিবজি দেখলেন অরুণীর দেবীর কোলে ওই তোতা পাখিটি বসে আছে। শিবজি সেদিকে শুধু দৃষ্টিপাত করা মাত্রই অরুণীর দেবীর গর্ভে তিনি পুত্র রূপে আবির্ভূত হলেন। শিবজি তখন সুখদেব জীব রূপে অরুণী দেবীর গর্ভে শ্রীকৃষ্ণের সতত ধ্যান করতে লাগলেন। সতত ধ্যানের ফলে সুখদেবজির অঙ্গের রং শ্রীকৃষ্ণের মতো শ্যামবর্ণ হয়ে উঠল। দীর্ঘ সময় পর্যন্ত তিনি মাতৃঘরে অবস্থান করেন। তখন ব্যাসদেব বললেন, পুত্র, এখন তোমার মায়ের বড় কষ্ট হচ্ছে, বাইরে চলে এসো। সুখদেবজি বললেন, বাইরে এলে যদি মায়া আমাকে স্পর্শ করে তবে? ব্যাসদেব বললেন, পুত্র, আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি, মায়া তোমাকে স্পর্শ করবে না। সুখদেবজি বললেন, আপনি তো এত প্রীতির সঙ্গে আমাকে পুত্র পুত্র বলে সম্বোধন করছেন, মনে হচ্ছে আপনিও স্বয়ং মায়ের অধীন হয়ে গেছেন। যিনি কদাপি মায়ের অধীন হননি এমন কেহ যদি আমাকে আশীর্বাদ প্রদান করে, বর প্রদান করে, তবেই আমি গর্ভের বাইরে আসবো, অন্যথা নয়। ভগবান কৃষ্ণের এক নাম হলো মাধব। সেই মাধব
শ্রীকৃষ্ণ কখনো মায়ার অধীন হননি, তাই তিনি মাধব। তখন ভগবান কৃষ্ণ সুখদেবজিকে বরদান করলেন যে ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাকে কখনো মায়া স্পর্শ করতে পারবে না। এই হলো সুখদেবজির আবির্ভাবের ইতিহাস। আপনাদের কেমন লাগলো? যারা এর আগে শুনেননি তারা কমেন্ট করে জানাবেন, আর যারা শুনেছেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি তাহলে খুব আনন্দ পাবো। যাই হোক, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আপনারা সকলেই কুশলে থাকবেন। নমস্কার।